নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে এক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চলেছি। আপনাদের অনেকের মনে জিজ্ঞাসা আছে, অনেকে এই পরিস্থিতি দেখে খুব কষ্ট পেয়েছেন, অনেকেই বুঝতে চান কেন এমন হয়। এবং সব থেকে বড় কথা, আমরা সাধারণ মানুষরা নয়, দেব দেবী যারা ছিলেন তারাও, তাদের মনেও এই প্রশ্ন এসেছিল, আর তারাও এটা জানতে চেয়েছিলেন কেন এমন হয়। দর্শক বন্ধু, পিতা বেঁচে থাকতে থাকতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুত্র মারা গেল, অর্থাৎ স্বাভাবিক নিয়ম, পিতা মারা যাবে, পুত্র তাকে অগ্নি দেবে। কিন্তু বিপরীত হয় অনেক ক্ষেত্রে। অনেক সময় পিতা বেঁচে রইলেন, পুত্রের মৃত্যু ঘটল, আর এক অসম্ভব যন্ত্রণা। কেন এমন হয়? বা পিতাকে দেখা যাচ্ছে সন্তান একদম দেখছেই না, উল্টে শারীরিকভাবে মানসিকভাবে প্রতিদিন উৎপীড়ন করে চলেছে। অর্থাৎ সন্তান শত্রুর ন্যায়, চরম শত্রুর ন্যায় ব্যবহার করে পিতার সাথে। কেন এমন হয়? বহু সাধারণ মানুষের এই জিজ্ঞাসা মনে মনে রয়েছে। আমি শুরুতেই বলেছি যে এটা সাধারণ মানুষ আমরা নয়, এটা দেব দেবীদেরও জিজ্ঞাসা ছিল যে কেন এমন হয়। কেন হয় সেই নিয়ে আমাদের শাস্ত্রে একটি সুন্দর উপাখ্যান রয়েছে। আমি আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সেটা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, যে কোনো জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, তাহলে আমার স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন যে আপনারা আমাকে দেখাতে চান, তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইন, অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে, সব থেকে ভালো এটা একটা রাস্তা প্রযুক্তি আমাদের সামনে খুলে দিয়েছে। কাউকে কোথাও আসতে হয় না, বাড়িতে বসে হয়ে যায়। আমি আপনাদের সাথে ভিডিও কলে কমিউনিকেট করে নেব, আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব, অথবা যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন তো সেটাও সম্ভব। ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মূল আলোচনা, আমি শুরুতেই বলছিলাম যে এই যে জিজ্ঞাসা, কেন পিতার আগে পুত্র মারা যায়, কোন কারণে, কেন? বা পুত্র শত্রুবৎ পিতার সাথে আচরণ করে, তাকে উৎপীড়ন করে, তাকে যন্ত্রণা দেয়, কেন? দর্শক বন্ধু, এই নিয়ে দেবতাদের মধ্যেও জিজ্ঞাসা এসে উপস্থিত হয়, আর সেই জিজ্ঞাসা একে অপরকে তারা করেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে তারা সমবেতভাবে মুনিবর নারদের কাছে যান। তখন নারদের কাছে যাবার পর অগ্নিদেব প্রশ্ন করেন যে, হে মুনিবর, এই যে দেখা যায় পিতা পুত্রের মুখে অগ্নি দিচ্ছেন, পুত্র আগে মারা গেছেন, এটা তো উল্টো হওয়া উচিত, কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটে? কেন পিতা পুত্রের চিতা সাজাচ্ছেন, চিতাতে অগ্নি সংযোগ করছেন? কেন? কেনই বা পুত্র বহু ক্ষেত্রে শত্রুর ন্যায় পিতার সাথে আচরণ করছে, তাকে যন্ত্রণা দিচ্ছে, উৎপীড়ন করছে, কেন? নারদ স্মিত হেসে বলেন, তাহলে একটা ছোট্ট আপনাদেরকে আমি কথা বলবো, যে কথার দ্বারা আপনারা সবাই বুঝতে পেরে যাবেন। পুরাকালে এক দেশে একজন কৃষক ছিলেন। সেই কৃষক আর তার স্ত্রী সুখেই তাদের সংসার চলছিল। স্ত্রীর সন্তান হয়। স্ত্রীর যখন সন্তান 5 বছর, মানে সন্তানের যখন 5 বছর বয়স, তখন ওই কৃষকের স্ত্রী মারা যান। মারা যাওয়ার কিছুকাল পরে ওই কৃষক আবার বিবাহ করেন এবং তার আরও একটি সন্তান হয়।
এইভাবে কিছুদিন চলার পর ওই দুই সন্তান যখন প্রায় কিছুটা বড় হয়ে উঠেছেন, প্রথম সন্তান তো একটু বেশি বড় হয়ে উঠেছেন, স্বাভাবিক নিয়মেই কৃষকের মৃত্যু হয়। অর্থাৎ পরিবারে বড় ভাই এবং ছোট ভাই, এই দুই ভাই রয়েছে। তো বড় ভাই ছোট ভাইকে দায়িত্ব নিয়ে প্রতিপালন করতে থাকেন। যথাসময়ে বড় ভাই বিবাহ করেন। বড় ভাইয়ের যেই বিবাহ হয় তার কিছুদিনের মধ্যেই ছোট ভাই ভয়ঙ্কর পীড়িত হয়ে যান। ভয়ঙ্কর অসুখ এসে তাকে আক্রান্ত করে, তার শরীরে বাসা বাঁধে। বড় ভাই হাকিম, বৈদ্য, নানা লোককে দেখাতে থাকেন, ডাক্তার, কবিরাজ, কিছুতেই ভালো হতে চায় না। মাফ করবেন, কিছুতেই ভালো হতে চায় না। ক্রমে ক্রমে আরো বড় নগরের ডাক্তার, আরো বড় বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার কারণে প্রচুর টাকা জলের মতন খরচ হয়ে যেতে থাকে। তো এইভাবে, অথচ রোগ কিছুতেই সারে না, আরো খারাপ হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়। এইভাবে কিছুকাল চলার পর হঠাৎ বড় ভাইয়ের মাথায় আসে যে এই রোগ তো সারছেই না, উল্টে যা সম্পত্তি আছে সব তো এই রোগ সারানোর জন্যই বিক্রি করে দিতে হচ্ছে, সব তো চলে যাচ্ছে ধীরে ধীরে। এমন যদি হতো এই ভাইটি আমার মারা যেত, তাহলে তার ভাগের সম্পত্তিও আমার হয়ে যেত, আর আমিও খুব ভালোভাবে থাকতাম। এই দুর্বুদ্ধি মাথায় আসার পর বড় ভাই এক বৈদ্যের কাছে চলে যান, গিয়ে বলেন যে আপনাকে ওষুধের নাম করে আমার ভাইকে বিষ দিতে হবে। বৈদ্য প্রথমে রাজি হচ্ছিলেন না। তাকে বলা হয়, তখন বড় ভাই বলেন 500 স্বর্ণ মুদ্রা দেব, আপনি রাজি? তো লোভে রাজি হয়ে যায় ওই বৈদ্য। এবার দেখতে আসে ওই গ্রামের, ওই নগরের সমস্ত লোক জানতো যে বড় ভাই ছোট ভাইয়ের চিকিৎসা করায় নিয়মিত, আর কিছুতেই রোগ সারছে না। এমতো অবস্থায় বৈদ্য এসে যখন ওষুধের নাম করে বিষ দিয়ে যায়, আর ওই বিষ খেয়ে যখন ওই ছোট ভাই মারা যায়, তখন কারো মনে কোনো সন্দেহ এসে উপস্থিত হয় না যেটি স্বাভাবিক মৃত্যু নয়। সবাই জানে, সবাই এটাই বোঝে যে বহুদিন ধরে ভুগছিল তাই মারা গেল। বড় ভাই তো কত চেষ্টা করলো, কত ডাক্তার ভর্তি করলো, তাও তো কিছু হলো না। অর্থাৎ বড় ভাই যে সুপরিকল্পিতভাবে হত্যা করলো নিজের ভাইকে, সেটা কেউ টের পেলেন না। এরপর বিয়ের পরপরই বড় ভাইয়ের একটা ছেলে হয়েছিল। সেই ছেলে কালক্রমে বড় হতে হতে যুবক হলো। বড় ভাইয়ের ওই ছেলে যখন যুবক হলো, মৃত্যুর পর কিন্তু ছেলের মনে একটা জিনিস এখানে আপনাদের মনে করিয়ে দেব, এই ভাইটি, ছোট ভাইটি মারা যাবার কিছুকাল পর বড় ভাইয়ের পুত্র সন্তান হয়। আর ওই পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে এবং এক সময় বড় ভাইয়ের ছেলে যুবক হয়ে ওঠে। তখন তার বিবাহ দেওয়া হয়। যেই তার বিবাহ দেওয়া হয়, কিছুকাল পরে ওই ছেলে ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। যেই অসুস্থ হয়ে যায়, তখন প্রচুর ডাক্তার বুদ্ধি দেখানো শুরু হয়। এ গ্রাম সে গ্রাম, এ নগর সে নগর, রাজবৈদ্য পর্যন্ত, কেউ তাকে সারাতে পারছে না। নিজের ছেলে তো, একে একে যত সম্পত্তি ছিল সব একটা একটা করে বিক্রি করতে শুরু করলো ছেলেকে ভালো করার জন্য। বহু খরচ করার পর অর্ধেক সম্পত্তি তার চলে গেল ছেলের পেছনে, এইভাবে বিক্রি করে চিকিৎসা করাতে করাতে। তারপরও ছেলের শরীর ঠিক হলো না। ছেলে শুয়ে আছে, জীর্ণ শীর্ণ, মৃত্যু পথযাত্রী। বাবা মাথার সামনে বসে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, বাবা আমি কত চেষ্টা করছি, আমি সমস্ত অর্ধেক সম্পত্তি আমি বিক্রি হয়ে গেছে আমার তোমার জন্য বাবা, কিন্তু তা সত্ত্বেও তোমার রোগের উপশম হচ্ছে না, আমি কি করি? হঠাৎ যেন ছেলেটি বলে উঠল, বাবা শুনতে পেলেন, এবার রেডি হয়ে যাও, দাহ অগ্নি সংস্কারের চেষ্টা করো,
আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আমার যতটুকু নেওয়ার ছিল, যেটা আমার প্রাপ্য ছিল, আমি নিয়ে নিয়েছি। আমার অর্ধেক সম্পত্তি তোমরা জোর করে আমাকে মেরে ফেলে তুমি নিয়ে নিয়েছিলে, আর আজকে আমি তোমার ছেলে হয়ে আমার অর্ধেক সম্পত্তি নিয়ে চলে গেলাম, আর তোমার কাছে ওই অর্ধেক সম্পত্তি নেই। আমার চিকিৎসার কারণে তোমাকে ওই অর্ধেক সম্পত্তি খরচা করতে হয়েছে। আমি আমার প্রাপ্য বুঝে নিয়েছি। প্রথমে বাবা মনে করেন, এ কি, আমার ছেলে ভুল বলছে কিনা, বলে কি বলছো তুমি? তখন ছেলেটা আবার বলল, আমি তোমার ভাই, এ জন্মে ছেলে হয়ে এসেছি। আমার জ্ঞান লোপ পায়নি, আমার বিবেচনা আমার সমস্ত কিছু আমার মনে আছে, আর আমি এটা করতেই এসেছি। এই কারণেই আমার জন্ম। আমার ওই অর্ধেক সম্পত্তি আমি নিয়ে চলে গেলাম। তুমি আজকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিলে যে জায়গায় আজ থেকে বহু বছর আগে ছিলে, আর তার সাথে এই যন্ত্রণা। তোমার আজকে কিচ্ছু রইল না, অর্ধেকের বেশি তোমার আর কিছুই নেই। আমি তো প্রায় সবটাই, আমার পেছনে তোমার খরচ হয়ে গেছে, আমি প্রায় সবটাই নিয়ে চলে গেলাম। তোমার যেটা প্রাপ্য ছিল, যা প্রায়শ্চিত, যা পেনাল্টি পাওয়া যাচ্ছিল, সেটাই আমি তোমাকে এইভাবে দিয়ে গেলাম। তখন বাবা মাথা নিচু করে বলল, আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর দেবে? আমি নাই তোমাকে ঠকিয়েছিলাম, তোমার সম্পত্তি নিয়ে নিয়েছিলাম, তো তুমি এইভাবে সমস্ত কিছু আবার আমার নষ্ট করে দিলে। কিন্তু তুমি যাকে বিয়ে করেছো তার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? তুমি মরে গেলেই তো তাকে, তখন সতীদাহ প্রথা ছিল দর্শক বন্ধু, স্বামীর সাথে চিতাতে তাকে তুলে দেওয়া হতো, জ্বলন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা হতো। তুমি মারা যাবার পরপরই তো তোমার স্ত্রীকে চিতার অগ্নিতে রাখা হবে, জ্বলন্তভাবে তাকে পুড়ে মরতে হবে, তার দোষ কি? বলে, আমার স্ত্রী হিসেবে যিনি এসছেন তিনি হচ্ছেন ওই বৈদ্য, যিনি সামান্য কিছু টাকার লোভে আমাকে স্বস্তি না দিয়ে মরণ যন্ত্রণা দিয়েছিলেন, আরাম না দিয়ে বিষ দান করে আমাকে প্রবল মৃত্যু যন্ত্রণা দিয়েছিলেন। আজকে আমার স্ত্রীরূপে তিনি আমার চিতাতে সেই যন্ত্রণা ভোগ করবেন। আমাদের স্ত্রী পুত্র হিসাবে আমরা যাকেই পেয়েছি না, আমাদের পূর্বজন্মের কর্ম হিসাবে তারা আমাদের সামনে এসছেন। জানবেন, নারদ তখন বলছেন, যে ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো ঋণ, এমন ঋণ রয়ে গেছে, এমন কর্ম রয়ে গেছে যা মেটাতে এরা সামনে আসে। কখনো স্ত্রী রূপে, কখনো পুত্র রূপে, কখনো স্বামী রূপে, কখনো ভাই রূপে, একদম নিকটে আসে। এটা হচ্ছে কর্মবন্ধন। এইভাবে এই ঘটনাগুলো ঘটে। আর তাই যখন দেখা যায় পিতা জীবিত থাকতে থাকতে পুত্র মারা যায়, জানতে হবে এই পিতার সেই রকম কোনো পাপ ছিল, সেই রকম কোনো কর্ম ছিল যার কারণে আজকের দিনে এই কষ্ট। একই কথা, পুত্রের নিপীড়ন, অত্যাচার যে পিতাকে সহ্য করতে হয়, একই কথা প্রযোজ্য। তো দর্শক বন্ধু, নারদের বলা এই কথা থেকে এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা যদি আমাদের চলার পথে সঠিকভাবে না থাকি, অন্যায় করি, তাহলে জানবেন সেই অন্যায় কর্ম একটা দিন ফলদান করার জন্য আমাদের সামনে চলে আসবে, যাকে বলা হয় প্রারব্ধ ভোগ। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।